নমস্কার, মডেল স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। রবিবার বেঙ্গল সুপার লিগের ফাইনাল খেলতে নামার আগে কতটা প্রস্তুত ব্যারাটোর হাওড়া হুগলি ওয়ারিয়র্স? এর সঙ্গে আসামে সন্তোষ ট্রফির গ্রুপ লিগের শেষ ম্যাচে কেমন ফলাফল করলো কোচ সঞ্জয় সেনের বাংলা দল? ও ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। অপরাজিত থেকেই সন্তোষ ট্রফির নকআউট পর্বে পৌঁছলো বাংলা। গ্রুপ লিগের শেষ ম্যাচে অসমের বিরুদ্ধে খেলা ড্র করে বাংলা চলে গেল সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে। এদিন অবশ্য বাংলা প্রথমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত গোল ধরে রাখতে পারল না সঞ্জয় সেনের ছেলেরা। খেলার 32 মিনিটের মাথায় বাংলার পক্ষে আকাশ এমরেম গোল করে দলকে এগিয়ে দেন, কিন্তু খেলার অন্তিম লগ্নে পেনাল্টি থেকে সমতায় ফেরায় অসম, যার ফলে ম্যাচ ড্র করে বা শেষ দুটি ম্যাচ ড্র করে বাংলা চলে গেল সন্তোষ ট্রফির নকআউট পর্বে। যদিও নকআউট পর্বে পৌঁছতে পেরে বেশ খুশি বাংলা শিবির। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। বেঙ্গল সুপার লিগের ফাইনালে রবিবার কল্যাণীতে হাওড়া হুগলি ওয়ারিয়র্সের মুখোমুখি রয়্যাল সিটি ফুটবল ক্লাব জেইচআর মালদা মুর্শিদাবাদ। শুক্রবার দ্বিতীয় লেগে হাওড়া হুগলি ওয়ারিয়র্স গোলশূন্য ড্র রাখে সুন্দরবনের বিরুদ্ধে। প্রথম লেগে হাওড়া হুগলি ওয়ারিয়র্স 4-3 গোলে হারিয়েছিল সুন্দরবনকে, কিন্তু দ্বিতীয় লেগে ইস্টবেঙ্গল মাঠে হাওড়া হুগলি ওয়ারিয়র্স ও সুন্দরবনের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে ড্র হয়। প্রথম লেগে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে খেলার ছাড়পত্র পেল হাওড়া হুগলি ওয়ারিয়র্স। অন্যদিকে প্রথম লেগে উত্তর 24 পরগনা 1-0 গোলে জয় পেলেও ঘরের মাঠে অবশ্য উত্তর 24 পরগনা হেরে গেল রয়্যাল সিটি ফুটবল ক্লাব জেইচআর মালদা মুর্শিদাবাদের কাছে। প্রথম লেগে উত্তর 24 পরগনা 1 গোলে জয় পেলেও দ্বিতীয় লেগে কল্যাণীতে 3-0 গোলে মালদা মুর্শিদাবাদ হারালো উত্তর 24 পরগনাকে, যার ফলে রবিবার ফাইনালে মুখোমুখি হতে চলেছে হাওড়া হুগলি ওয়ারিয়র্স ও মালদা মুর্শিদাবাদ। আর ফাইনালে ওঠার পরে কি বলছেন হাওড়া হুগলি ওয়ারিয়র্স এর কোচ হোসে ব্যারেটো? Frankly speaking, I was not expecting to having numbers of supporters over here supporting for us. And this is what I try to telling the players, see, I think the supporters are here, they are for you. Right? So you must give something back to them. I think supporters always, they are that as a player, they are the 12 player always over there on the pitch. And I think I really thankful for all of them had come. I think our management also had put some effort to, to bring in people today and just to support in the team. And I think that was very, very important for us today. রবিবার ফাইনাল আর প্রথম লেগেই দাগ কাটতে পেরে বেশ খুশি ব্যারেটোর ছেলেরা। এখন দেখার মালদা মুর্শিদাবাদের বিরুদ্ধে হাওড়া হুগলি ওয়ারিয়র্স রবিবার ফাইনালে শেষ বাজি মাত করতে পারে কিনা, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা ফুটবল মহল। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। ইস্টবেঙ্গলের লাইব্রেরি খুলে দেখলেন প্রাক্তন ফুটবলার সাবির আলী, আর নস্টালজিক হয়ে পড়লেন নিজের ছবির সামনে দাঁড়িয়ে। আসলে 78-89 সালে ইস্টবেঙ্গলের হয়ে 2 বছর দাপিয়ে খেলেছেন সাবির। এমনকি দ্বিতীয় বছর ইস্টবেঙ্গলের হয়ে সর্বোচ্চ গোলও করেছিলেন তিনি। আর নস্টালজিক তাই হয়ে পড়বেন নাই বা কেন মিউজিয়ামে এসে? নস্টালজিক হয়ে কি বলছেন সাবির আলী? আরেকটা রিমাইন্ড করছে যে আমি ফার্স্ট ম্যাচ খেলেছি ইস্ট বেঙ্গলে, আর ও টাইমে তুমি তো জানো না, অনেকজন জানে না, রুল ছিল 6 মান্থ
কিন্তু আমি খেলেছি আফটার 10 মান্থস। আর যে যে আমার সঙ্গে এসেছিল ওরা সবাই চলে গেছে, কিন্তু আমি একা থাকে গেছে, বলেছে না এখন বম্বে ছেড়ে দিচ্ছি, আমি যাব না। তারপরে পিরিয়ডা ট্রান্সফার আমার ট্রাই করে নিয়ে এসেছে, অগাস্ট 2 আমি স্টার্ট করেছি। আজ 2 অগস্ট পাবলিক এসেছে, রিয়েলি আমি কোনো দিন ভুলব না। ময়দানে আনাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচিরমিচিরে। প্রত্যাবর্তন দ্য হোম কামিং। আসলে এই প্রত্যাবর্তন বা দ্য হোম কামিং এই সিনেমাটি নির্দেশনা করেছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায়। আর অভিনয় যারা করেছেন তারা প্রত্যেকেই চিকিৎসক। তারই প্রিমিয়ার হয়ে গেল শুক্রবার অ্যাক্রোপলিসের সিনে কমপ্লেক্সে। আর এই প্রিমিয়ারে হাজির ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার রহিম নবী। ডাক্তাররাও যে ডাক্তারি পড়ার পাশাপাশি ফুটবল খেলায় মেতে ওঠেন সেটাও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। প্রত্যাবর্তন কি বলছেন তার নির্দেশক ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায়? না, ডাক্তাররা সবকিছু পারে বলে একদমই দেখানো নয়। এটা এই কারণে দেখায় ডাক্তাররা সবকিছু করে, সবকিছুর বাইরে তারা মানুষ। তাদেরও দুটো পা, দুটো হাত, দুটো চোখ, একটা নাক, একটা ঠোঁট, দুটো গাল, এটা আছে। এইটাই বেশিরভাগ মানুষ মানে না। আমাদের দুটো জিনিস আছে, একটা আমরা ভগবান আর একটা আমরা শয়তান। মাঝামাঝি যে আমরা মানুষ, এইটাই বেশিরভাগ মানুষ ভাবে না। এই ভাবনাটা আনা। এবং আরেকটা জিনিস যেটা মেন এই ছবির পিছনে ইন্ধন, সেটা হচ্ছে আমরা কোনোদিন কোনো সিনেমায় গিয়ে মেডিকেল কলেজকে দেখতে পাইনি, আমাদের মাকে দেখতে পাইনি। এই যে শুরু হয়েছে সিনেমাটা, এই যে সাদা রঙের বাড়িটা দেখছেন, এটা আমাদের মায়ের বাড়ি। এবার অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা মেডিকও কিন্তু মন থেকে এটা ভাবি, আমাদের জীবনের ওই 5 বছর হচ্ছে আমাদের মায়ের গর্ভে থাকা। আমরা এটা মনে করি যে সবাই সাধারণত 9 মাসে বেরিয়ে আসে, আমরা 5 বছর 5.5 বছরে বেরিয়েছি। এবং বিশ্বাস করুন আমরা বেরোতে চাইনি। প্রত্যেকবার ওই ডেলিভারির আগে, মানে যে বেরোয় 5 বছর পর, তাদের চোখে জল এসে যায়। আমরা এতটাই মায়ের গর্ভে ভালো থাকি এবং আনন্দে থাকি। হ্যাঁ, পড়াশোনার চাপ আছে, প্রচুর সমস্যা আছে, এবং টিচারদের গালাগালিও যেমন আছে, টিচারদের বুকে জড়িয়ে ধরাও আছে, খেলা আছে, পলিটিক্স আছে। প্রিমিয়ারে হাজির প্রাক্তন ফুটবলার রহিম নবী থেকে অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী। আসলে ডাক্তাররা যে এত ভালো অভিনয় করে এটাকে ফুটিয়ে তুলতে পারবে তা দেখে বেশ অবাকই হয়ে গেলেন রহিম নবী থেকে ফাল্গুনী চট্টোপাধ্যায়রা। কি বলছেন তারা? কেমন লাগলো তাদের প্রত্যাবর্তন? হিরোদের মুভি দেখি বা অনেক ফুটবলারদের মুভি দেখি, কিন্তু ডক্টরদের লাইফস্টাইল নিয়ে মুভি, এটা আমার কাছে একটা অন্য কনসেপ্ট। মানে ওদের যে একটা লাইফ আছে, সারাদিন খাটাখাটনির পরে তারপরে পুরোটাকে তুলে ধরেছে, এটা একটা ভালো দিক, এটা আমি মনে করি। ডক্টরদের নিয়ে একটা মুভি, আমি তো সবাইকে বলবো যারা বাংলা মুভি মানে বাংলা মুভি ভালোবাসে তারা যেন এসে এটা থিয়েটারে একবার যেন দেখে, তাহলে তারা বুঝতে পারবে যে কতটা ভালো মুভি এটা। যদি ছোট করে বলি তাহলে বলবো যে আমি মনে মনে ভীত যে এরা যদি এত ভালো অভিনয় করে তাহলে আমাদের আর দরকার কি? আমরা ডাক্তারিটা করতে পারি না, কিন্তু এরা তো ডাক্তারি পারে প্লাস এইটা পারে, সুতরাং আমরা তো হেরে গেলাম। খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। এবং এটা মেডিকেল কলেজ হাইলাইট করে হয়েছে ঠিকই, কিন্তু এটা মেডিকেল কলেজ না থাকলেও হতে পারত। মেডিকেল কলেজ জাস্ট একটা তার মাঝখানে সাপোর্ট হিসেবে এসেছে। খুব ভালো, অসম্ভব ভালো। মানে ছবিটা দেখতে বসে কখনোই মনে হয়নি যে না এদের বোধহয় খানিকটা ছাড় দেওয়া যায়, এরা তো প্রফেশনাল নয়। তা নয়, এরা ফুল প্রফেশনালদের মতোই কাজ করেছে। আমার এত ভালো লেগেছে, মানে খুবই, বিশেষ করে মানে পুরো ছবিটাই প্রত্যেকে যারা অংশগ্রহণ করেছে প্লাস সেই প্রচেষ্টা। আর তার সাথে সবচেয়ে যেটা আমাকে ছুঁয়ে গেছে গল্পটার মধ্যে, ছবিটার মধ্যে যে আবেগটা, সেই আবেগটা ভীষণ ভাবে ছুঁয়ে গেছে, ভীষণ ভাবে ফিল করেছে। খুব ভালো।
প্রত্যাবর্তন দ্য হোমকামিং এই সিনেমাটি এবার প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় এখন গোটা বাংলা। কারণ ডাক্তাররা তো আমাদের কাছে যেমন চিকিৎসক, তেমনই আমরা তাদের ভাবি ভগবান। তাই ভগবানদের এবার কিন্তু প্রেক্ষাগৃহে দেখতে সকলেই অপেক্ষায় প্রহর গুনছেন। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।